গান বাজনা যত দিন যাচ্ছে তত গান বাজনার প্রচার প্রসার বাড়ছে। বর্তমান জামানায় মোবাইল ফোনের কারণে গান বাজনা দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ভোটের সময় আসলে ভোটের প্রার্থীরা গান বাজনায় মত্ত থাকেন এবং গানের মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং গানের মাধ্যমে প্রার্থীর ভোট প্রার্থনা করা হয়। এগুলো সম্পূর্ণ হারাম। গান বাজনা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। গান বাজনার শাস্তি খুব ভয়ানক এবং অপমাননাকর শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এইসব গান বাজনার অনেক মন্দ দিক রয়েছে এবং এর শাস্তি আল্লাহ তাআলা কোরআনে নির্ধারণ করেছেন। এমনিভাবে অবৈধ ক্রীড়া কৌতুক, খেল তামাশা এবং অবৈধ জিনিস দেখা, অশ্লীল সিনেমা, নভেল, নাটক, অশ্লীল পত্রিকা, বিজ্ঞাপন সহ যাবতীয় জিনিস যেগুলো দেখা হয়, সেগুলো ছবি প্রদর্শন করা হয়, সবগুলো হারাম। এরকমভাবে অশ্লীল কবিতা এবং অশ্লীল উপন্যাস পাঠ করা এবং এর সঙ্গে বাতিলপন্থীদের বই পুস্তক পাঠ করাও সম্পূর্ণরূপে হারাম। আজকের যুবকরা অশ্লীল গান এবং অশ্লীল ক্যাসেট, ভিসিডি, উপন্যাস, অশ্লীল কবিতা নিয়ে তারা সারাদিন চর্চা করে এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন খারাপ ভিডিও সহ যাবতীয় খারাপ জিনিসই তার সারাদিনের খোরাক হয়ে থাকে। এগুলো সম্পূর্ণরূপে হারাম। এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা লোকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাস, আর মানুষদের মধ্যে এমন কতকগুলো লোক রয়েছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা ক্রয় করে, খরিদ করে, লাহওয়াল হাদিস, অনর্থক বাক্য ক্রয় করে, লিয়ুদিল্লা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ হতে মানুষকে সরানোর জন্য অসার বাক্য তারা ক্রয় করে থাকে। বিগাইরি ইলম, এলেম ব্যতীত, অর্থাৎ অজ্ঞভাবে মূর্খতা বশত তারা এই অসার বাক্য ক্রয় করে থাকে। বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, আর এগুলোকে তারা খেলা, ক্রীড়া কৌতুক, হাসি তামাশা, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এগুলো তারা ক্রয় করে থাকে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর এই সমস্ত লোকদের জন্য রয়েছে অপমাননাকর, লাঞ্ছনাকর শাস্তি। আযাবুম মুহিন, লাঞ্ছনাকর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকগণ বিভিন্নভাবে তাফসীর করেছেন। এই আয়াতের শব্দের অংশ হচ্ছে লাহওয়াল হাদিস। এই লাহওয়া শব্দের অর্থ হচ্ছে অনর্থক কথা বলা, অনর্থক যেগুলো দ্বারা কোনো উপকার আসে না। আল হাদিস, এই হাদিসের শব্দের অর্থ হচ্ছে কিসসা, কাহিনী বা কথা বলা। তো লাহওয়াল হাদিস এর অর্থ হচ্ছে অনর্থক কথা বা অসার বাক্য।
এই লাহওয়াল শব্দের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এর অর্থ হচ্ছে আল গিনা, অর্থাৎ গান বাজনা। এমনিভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসির নিয়ে এসেছেন, এই সূরা লুকমার 6 নম্বর আয়াতের তাফসির নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন হুয়া তাফসিরু হুয়াল গিনা ওয়া আশবাউহু, তার অর্থ হচ্ছে যে এর অর্থ হচ্ছে গান বাজনা করা। এমনিভাবে অনেক সাহাবী ইকরাম তারা এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই আয়াতের অর্থ হচ্ছে গান বাজনা এবং সাথে সাথে যে এমন জিনিস ক্রয় করা, এমন খেয়াল তামাশা করা যে খেয়াল তামাশার কারণে আল্লাহর পথ হতে তাদেরকে বিরত রাখে, এমন সময় নষ্ট করে যে সময় নষ্টের মাধ্যমে আল্লাহর পথ হতে তারা বিরত থাকে। তো এমন খেয়াল তামাশা কি? এমন খেয়াল তামাশা হচ্ছে লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, তারপরে পাশা খেলা, দাবা খেলা। এমনিভাবে অনেক খেলা রয়েছে সমাজে যে খেলাগুলো অনর্থক সময় নষ্ট, সেগুলো দ্বারা দুনিয়াবি বিষয়ে কোনো উপকার নেই এবং আখিরাতের বিষয়েও কোনো উপকার নেই। এরকম খেলা সচরাচর ছোট থেকে শুরু করে বড়রা এবং মৃত্যুর আগ পর্যন্ত মানুষেরা অনায়াসে করে থাকে। বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে দেখা যায় যারা চায়ের দোকান দিয়েছে, এই চায়ের দোকানের পাশেই একটা ক্যারাম বোর্ড রেখেছে বা তারা লুডো রেখেছে, তাস রেখেছে, এগুলো খেলছে আর সময় নষ্ট করছে। এর মাধ্যমে দোকানদারের ইনকাম হচ্ছে, কিন্তু যারা খেলছে তাদের অনর্থক সময় নষ্ট হচ্ছে। এটা হলো লাহওয়াল হাদিস, অর্থাৎ অনর্থক সময় নষ্ট, অনর্থক কথাবার্তা তারা ক্রয় করছে এই টাকার বিনিময়ে। এরা হারাম খেলা করছে, সাথে সাথে এই দোকানদার হারাম ইনকাম সোর্স এখানে বসিয়ে রেখেছে। এই দোকানদারের টাকাটাও হারাম এবং যারা খেলা করছে এদের টাকাটাও হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্যারাম বোর্ড খেলা, যেটা হাতের দ্বারা খেলা হয়, গুলি, মার্বেল, তারপরে দাবা, পাশা, তারপরে ক্যারাম বোর্ড, এইগুলো খেলা সম্পূর্ণ হারাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারী 5575 নম্বর হাদিস এর ভিতরে উল্লেখ করেছেন যে ব্যক্তি, এবং অন্য অন্য হাদিস গ্রন্থ এসেছে, যে ব্যক্তি নিজের এই হাতের মাধ্যমে পাশা, দাবা, ক্যারাম বোর্ড এগুলো খেলবে সেজন্য তার হাতকে শূকরের রক্তে রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ, চিন্তা করছেন? সেজন্য তার হাতকে শূকরের রক্তে রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। যারা এই খেলা মত্ত আছে এগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হলো যে এ দ্বারা মানুষজন বিভিন্ন খেলা, ক্রীড়া, কৌতুক, যেগুলো দ্বারা দুনিয়াবি কোনো উপকার নেই এবং পারলৌকিকও কোনো উপকার নেই। বর্তমান জামানায় দেখা যায় ক্রিকেট খেলছে 5 দিনের টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচ খেলার পরে সেখানে 5 দিনে 2 বার করে ব্যাট ধরার পরেও সেখানে কোনো ফলাফল হয় না। 5 দিন খেলার পরেও প্রত্যেক দিন 6 ঘন্টা সময় নষ্ট, তাহলে 530 ঘন্টা সময় নষ্ট। এই সময় নষ্ট করার পরেও দেখা যায় খেলার ফলাফল জিরো। কি হয়? জিরো হয়। জিরো হওয়ার কারণে যেমনভাবে এই খেলার যেমনভাবে কোনো দুনিয়াবিও কোনো লাভ হলো না, ফলাফল জিরো, তেমনিভাবে এখানে যারা বসে বসে খেলা দেখছে, টেলিভিশনে খেলা দেখছে, বিভিন্ন নেটের মাধ্যমে খেলা দেখছে, তাদেরও সময় নষ্ট। এবং বিভিন্ন দেশে যারা খেলা করে এই খেলোয়াড়দের টাকা ইনকাম হয়, কিন্তু হারাম টাকা ইনকাম হয়। আর এই খেলার মাধ্যমে যে সমস্ত লোক দেখলো তাদেরও একবারে সময়ের কোনো মূল্য থাকলো না। সাথে সাথে যে সমস্ত দেশ তাই খেলার আয়োজন করেছে তাদেরও অনেক টাকার ক্ষতি হয়ে যায়, এ থেকে কোনো লাভ হয় না। আপনারা দেখেছেন যে বর্তমান জামানায় একজন ইরানি মেয়ে তিনি তো পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। কিভাবে? তিনি খেলা করতেছেন ফুটবল খেলার কারণে মাথায় হিজাব বেঁধে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে একবারে
মোজা পরে, জুতা মোজা পরে খুব সুন্দরভাবে নিজের শরীরকে ঢেকে তারপরে ফুটবল খেলছে। তো এটাকে অনেক মুসলিম বিশ্ব তারা বাহবা দিয়েছেন যে পর্দা সহকারে খেলা করতেছে, বাহ কতই না ভালো। কিন্তু এ পর্দা হচ্ছে সানি পর্দা, দ্বিতীয় পর্দা। এ পর্দায় কোনো লাভ নেই। পর্দা করেই যদি সে ফুটবল খেলে তাহলে তার দেহের যে অংশ, উঁচু নিচু অংশ, এগুলো তো পুরো বিশ্ব দেখতে পাচ্ছে। নাউজুবিল্লাহ। এ বোনকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই খেলাটাই এমন, যেমনভাবে পায়খানা ঘরে বসে, টয়লেটে বসে বিরিয়ানি খাওয়া, টয়লেটে বসে টয়লেটের গন্ধও পাচ্ছেন, সাথে সাথে বিরিয়ানির গন্ধও পাচ্ছেন, তাহলে কেমন লাগবে? টয়লেটে বসে বিরিয়ানি খেলে বিরিয়ানির কোনো স্বাদ পাওয়া যায়, কোনো আনন্দ পাওয়া যায়? এমনিভাবে এ মেয়ে সে গোটা বিশ্বকে মানুষকে দেখাচ্ছেন, খেলাচ্ছেন এবং সমস্ত জায়গায় দৌড় মারছেন, আর ওরা বিশ্বকে দেখাচ্ছে যে আমি পদ্মানশীল নারী। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এরকমভাবে গোটা বিশ্বের বুকে সৌদি আরব সহ অনেক মুসলিম বিশ্ব আজকের নারীদেরকে ফুটবল খেলার অনুমতি দিয়েছে, যা সম্পূর্ণরূপে হারাম। ক্রিকেট খেলা, ফুটবল খেলা এগুলো সম্পূর্ণ হারাম। তো আল্লাহ তাআলা এই খেলাকে হারাম করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে, তাফসির পড়লে সব কিছু আপনারা জানতে পারবেন। তো এরকমভাবে আমাদের যুবকরা, এমনকি বয়স্ক লোকেরাও এরকম বিভিন্ন মোড়ে গিয়ে, হোস্টেলে গিয়ে তারপরে তারা ক্যারাম বোর্ড খেলে। অনেক ধনাত্মশীল বাড়ি রয়েছে, বাড়িতে সময় কাটানোর জন্য ধনী শ্রেণীর বাড়ি দেখা যায় বাড়ির ছাদের ওপরে নিজেরাই খেলার জন্য ক্যারাম বোর্ড খেলে রেখেছে, ক্যারাম বোর্ড কিনে রেখেছে। এইগুলো ক্রয় করা এবং বাসা বাড়িতে রাখা এবং এগুলো খেলা সম্পূর্ণরূপে হারাম। এমনকি যারা এইগুলোর ব্যবসা করবে, তারাও হারাম কাজে জড়িত থাকবে। অর্থাৎ যে সমস্ত মুদির দোকানিরা তারা যদি লুডো বিক্রি করে তাহলে তাদের ব্যবসাটাও হারাম, এবং যারা কেনে এটাও হারাম। এইরকমভাবে যে ব্যবসায়, যে খেলায় হালালও রয়েছে আবার হারামও রয়েছে, অর্থাৎ উভয়টা সংমিশ্রণ, এমন খেলা সামগ্রী বেচাও কি হারাম। আমরা বাচ্চাদের জন্য, ছোট যারা বাচ্চাদেরকে থামানোর জন্য বাজার থেকে আমরা ঝুমুর, তারপর বাঁশি ইত্যাদি কিনে নিয়ে আসি এবং বাচ্চাদেরকে বিভিন্ন বাধার জন্য, চুপ করানোর জন্য, কান্নাকাটি থেকে রক্ষা করার জন্য পিতামাতা এগুলো কিনে নিয়েছে। এভাবে তারপরে টুংটুং করে বাজে আর এই শব্দ শুনে বাচ্চারা চুপ করে থাকে। এগুলো ক্রয় বিক্রয় করা এবং এগুলো বাড়িতে রাখা এবং এগুলো বাজানো সম্পূর্ণরূপে হারাম। আজকেও দেখলাম আসার সময় একজন যুবক, সে বাঁশি বাজাচ্ছেন, এমনকি বাজাচ্ছে, আশেপাশের লোকজনের যে ডিস্টার্ব হচ্ছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমাদের কোমলমতি সোনামণিদের জন্য এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো যেন আমরা ক্রয় না করি এবং যারা এগুলো ক্রয় বিক্রয় করে এগুলো থেকে সাবধান হওয়া উচিত। আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হারাম করেছেন। এ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। এরকমভাবে বর্তমান জামানায় এক শ্রেণীর মানুষ তারা বলে থাকে যে আমরা সাময়িকভাবে ব্যায়ামের জন্য আমরা ক্রিকেট খেলছি, আমরা ফুটবল খেলছি। যদি সে ফুটবল খেলে সাময়িকভাবে ব্যায়ামের জন্য, অল্প সময় যদি সে এটা খেলে সাময়িক ব্যায়ামের জন্য, তাহলে পুরুষ হলে তার হাঁটুর নিচে কাপড় থাকবে, অর্থাৎ পুরুষ হলে হাফ প্যান্ট পরিধান করতে পারবে না। ফুটবল যদি খেলে তাহলে ফুল প্যান্ট পরতে হবে। ক্রিকেট খেললে তাকে ফুল প্যান্ট পরে সুন্দরভাবে পোশাক পরে তারপর খেলবে এবং এই খেলার ভিতরে কোনো বাজি থাকবে না যে এই খেলায় যদি জিতা হয় তাহলে একটা কাপ দেওয়া হবে বা টাকা দেওয়া হবে। অর্থাৎ যে বাজির যে একমাত্র তকমা থাকে, এই তকমা থাকলে সেটা হারাম। এমনি সাময়িকভাবে সে ব্যায়াম করার জন্য আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট সেটা খেলার ইসলামী অনুমোদন দিয়েছে। কিন্তু দীর্ঘ সময় যদি খেলা হয়, সময়ের বিশাল অপচয় হয়, তাহলে এই খেলাগুলো হারাম। এমনিভাবে তারা হাদিস বর্ণনা করে থাকে এর যুক্তি প্রসঙ্গে যে একবার মদিনায় থাকাকালীন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার হাফসিরা তারা খেলা করতেছিলেন, অর্থাৎ বর্ষা নিয়ে তারা খেলা করতেছিলেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের এই পিচ দ্বারা দেখতেছিলেন এবং আল্লাহ রসুল বললেন যে তুমি থাকো, এখানে থাকো, তাদেরকে খেলা উপভোগ করো। তখন তিনি খেলা দেখলেন, আল্লাহ রসুল তাকে থাকতে বললেন, কিছু বললেন না। এই হাদিস দ্বারা অনেকে মনে করে যে মহিলাদেরও খেলা দেখা কি বৈধ। এটা হলো পর্দার আয়াত নাজিল হওয়ার আগের বিষয়। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো এভাবে তিনি খেলা দেখেন নাই। অতএব এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং পুরুষরা খেলা করবে তাদের সাময়িকভাবে ব্যায়ামের জন্য, মহিলারা এই খেলাগুলো দেখবে না। কয়েকটি খেলা বৈধ রয়েছে, হাদিস প্রসঙ্গে পরে আসতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী 5590 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াকুনুন্না মিন উম্মতি। আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন এক উম্মত আসবে, আকওয়ামুন, এমন এক সম্প্রদায় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা রেশমি পোশাককে হালাল মনে করবে। পুরুষদের জন্য রেশমি পোশাক হারাম। ভালো করে শুনেন, পুরুষদের জন্য রেশমি পোশাক ব্যবহার করা হারাম। অথচ এমন একটা সম্প্রদায় আসবে, এমন একটা জামানা আসবে যারা এটাকে হালাল মনে করবে। ওয়াল খামরা, আর নিষেধাজ্ঞ দ্রব্যকে পান করা হালাল মনে করবে। এখন তো স্টাইলের যুগ, এই স্টাইলের যুগে এসে যারা এগুলো পান করে তারা অনেক শ্রেণীর মানুষ আছে এটা স্টাইল মনে করেই পান করে। এমনকি বাড়িতে যদি কোনো মেয়ে দেখতে আসে তাহলে মেয়ের বাবাই আগেই পান রাখবে, পানের সাথে তামাক জর্দা ইত্যাদি রাখবে, আর একপাশে সে কিছু না পারলেও পাতার বিড়ি রেখে দেবে। নাউজুবিল্লাহ। এভাবে আপ্যায়ন করা সম্পূর্ণ হারাম। এমনকি বিয়ের মজলিস থেকে খেয়ে আসার পরেও দেখা যায় সামনে পান রাখা হয়, পানের সাথে তামাক জর্দা ইত্যাদি রাখা হয়, সাথে সাথে বিড়ি সিগারেটও রাখা হয় মেহমানকে আপ্যায়ন করার জন্য। এই মেহমান আপ্যায়ন করা আর না করা সমান। এই মেহমানিদারি করা, এইভাবে মেহমানদারি করা হারাম এবং এগুলো নিষিদ্ধ দ্রব্য এবং খমরের অন্তর্ভুক্ত হবে। খমর হলো ওই জিনিস, অনেকেই মনে করে খমর মানে মদ, অর্থাৎ যেটা ফেন্সিডিল বা বাংলা ফায়ার, ফ্রি ফায়ারের যেসব মদ রয়েছে এই মদকে মানুষ মদ মনে করে, অর্থাৎ খমর মনে করে। কিন্তু খমর শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ দ্রব্য। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যার অল্প পানের মাধ্যমে, যার বেশি পানের মাধ্যমে মাথা বিগড়ে যায় তার কম পান করাটাও হারাম, তার কম পান করাটাও কি হারাম। অনেকে আবার বলবে যে চা পান করা তো এটাও নেশা, যারা চা পান করে এটাও তো নেশা, তো এটা কেন হারাম হবে না? এরকম অনেক কিছু মানুষের নেশা হয়ে যায় যেটা না খেলে সে থাকতে পারে না। আসলে বিষয়টা এরকম নয়। অর্থাৎ তামাক বা জর্দা, যদি তামাক 1 কেজি সে গুলে খায় তাহলে গুলে খাওয়ার পরে তার মাথা কিন্তু অটোমেটিক্যালি বিগড়ে যাবে। তো চা যদি 1 কেজি গুলে খায় তাহলে ঠান্ডা পানি দিয়ে, তাহলে কিন্তু তার মাথা বিগড়ে যাবে না। যার কারণে চাটা হালাল আর এই তামাক জাতীয় দ্রব্য বা জর্দা এগুলো কি হারাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। তো শেষ জামানায় এমন সম্প্রদায় আসবে যারা রেশমি পোশাককে হালাল মনে করবে, নিষিদ্ধ দ্রব্যকে হালাল মনে করবে। তাদের আত্মীয় স্বজন আসলে তারা নিষিদ্ধ দ্রব্য দিয়েই তাদেরকে আপ্যায়ন করবে। এমনও লোক রয়েছে তার বেস্ট ফ্রেন্ড তার কাছে চলে এসেছে, তো বেস্ট ফ্রেন্ডকে যখন সে দোকানে নিয়ে যায় তো বেস্ট ফ্রেন্ডকে সে আপ্যায়ন করে যে দোকানদার ভাই একটা সিগারেট দাও, সে সিগারেট দিয়েই আপ্যায়ন করে। যারা চায়ের দোকান দিয়েছে, অধিকাংশ চায়ের দোকান বাংলাদেশে, অধিকাংশ চায়ের দোকান, চা বিক্রি করা নিশ্চিত হালাল পেশা, কিন্তু সাথে সাথে সেখানে বিড়ি সিগারেটও রেখে দিয়েছে। তাদের যদি বলা হয় যে ভাই এই ব্যবসাটা তো আপনার হালাল ছিল, কিন্তু এর সাথে সিগারেট মিশিয়ে, বিড়ি মিশিয়ে আপনি তো আপনার ব্যবসাকে হারামে পরিণত করছেন, তখন সে বলে যে এই বিড়ি সিগারেট না বেচলে আমার কোনো কাস্টমার আসবে না। নাউজুবিল্লাহ। তার আকীদা নষ্ট, তার ব্রেন নষ্ট, যার কারণে সে এহেন কাহিনী বর্ণনা করে।
তার যতটুকু হালাল রুজি আসে সে ততটুকুই হালাল রুজি ভক্ষণ করবে, কিন্তু বিড়ি সিগারেট বিক্রি করবে না। আল্লাহ তাআলা এইসব চায়ের দোকানদার এবং মুদি ব্যবসায়ী যারা হারাম ব্যবসা করে, বিশেষ করে বিড়ি সিগারেট বিক্রি করে, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন, আমিন। তো এরকমভাবে এমন যেমন আসবে যে নিষেধাজ্ঞ দ্রব্য পান করা, রেশমি পোশাক পরা তারা হালাল মনে করবে, ওয়াল মাআসিফা এবং বাদ্যদ্রব্য গান বাজনা বাজানোকেও তারা হালাল মনে করবে। তো জামানা এরম চলে আসছে যে এগুলো মানুষ হালাল মনে করে। এমন এমন হাই সোসাইটি রয়েছে যারা তাদের মেয়েরকে গান বাজনা শিক্ষা দেয়, ছেলেকে তো দেয়, এমনকি তাদের মেয়েকে গান শিক্ষার জন্য বাড়িতে গানের টিচার রাখে, তাদের টিচারদের মাসিক বেতন দিয়ে তারপর তার মেয়েদেরকে গান বাজনা শিক্ষা দেয়, মডেলিং শিক্ষা দেয়, নায়ক নায়িকা বানানোর জন্য শিক্ষা দিয়ে থাকে। এগুলো সম্পূর্ণ হারাম। মিশকাত 4503 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى حرم الخمر والميسر والكوبة। আল্লাহ তাআলা, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই হাররামা হারাম করেছেন, আল খামরা নিষেধাজ্ঞ দ্রব্যকে হারাম করেছেন, ওয়াল মাইসিরা এবং জুয়াকে হারাম করেছেন, ওয়াল কুবাতা এবং তবলাকে হারাম করেছেন। তাহলে এখানে দ্বিতীয় নম্বর শব্দ পেলাম আমরা, ওয়াল মাইসিরা, জুয়া। জুয়া কি? জুয়া হচ্ছে ছেলে মেয়েরা ক্রিকেট খেলছে বা ছেলেরা ক্রিকেট খেলছে, ওখানে একটা হার জিতের মাধ্যমে যদি যারা হেরে যাবে তারা আজকের খেলায় 300 টাকা দেবে। এই 300 টাকা নিয়ে যারা প্লেয়ার থাকবে তারা ভাগাভাগি করে নিয়ে তারা এই টাকাটা খাবে। তো এই যে একটা টাকা নির্ধারণ করা, এমডি খেলায় হার জিত থাকবে, কিন্তু এই খেলার ভিতরে যে সমস্ত টাকা নির্ধারণ করা হয় এটা একটা জুয়ার অন্তর্ভুক্ত, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা জুয়া হচ্ছে লটারি কাটা। তো লটারিতে মানুষ প্রচার করায় যদি লাইগা যায়, ভাগ্যের চাকা ঘুরে যায়, তো এভাবে মানুষ বলে থাকে। তো এগুলো ধারণাও ঠিক নয়। ভাগ্যের চাকা ঘুরে যায় মানে কি? আপনার চাকা সর্বদাই সচল, আপনার চাকা কখনো বাধা নেই। আল্লাহ তাআলা আপনার আর আমার সৃষ্টির 50,000 বছর আগেই ভাগ্যলিপি নির্ধারণ করে রেখেছেন। তো আপনি বলবেন যে আল্লাহ যদি ভাগ্যলিপি নির্ধারণ করে থাকেন তো আল্লাহ তো আমাকে লটারি কাটাচ্ছেন, তাহলে আমার কি দোষ? এটা হলো সুফিবাদের আকীদা এবং এটা হলো আপনার রাফিজি আকীদা। এই আকীদাতে থেকে বেরিয়ে আসতে হবে। তারা মনে করে যে আল্লাহ আমাদের যা লিখে রেখেছেন তাই আল্লাহর দোষ। নাউজুবিল্লাহ। আল্লাহ ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, অতএব উভয়টা আমাকে করতে হবে। তো এই লটারি কাটাও 10 টাকা দিয়ে আপনার 10 লক্ষ টাকা বেঁধে যাবে, 1 লক্ষ টাকা বেঁধে যাবে, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমরা যারা ভাগ্যের চাকা ঘোরানোর জন্য লটারি কাটি বা কোরিয়ায় যাওয়ার জন্য লটারি কাটি, আমেরিকায় যাওয়ার জন্য লটারি কাটি, এইগুলো কাটা সম্পূর্ণরূপে হারাম। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ভাগ্যের চাকা আল্লাহ যদি না ঘোরায় তাহলে লটারিতে কখনো ঘোরাতে পারে না। এর দ্বারা একজন উপকার হয় আর সবাই ক্ষতিগ্রস্ত হয়, কয়েকজন মাত্র উপকার হয় আর অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়, যার কারণে এই লটারিটা হারাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। মিশকাত 2780 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيع القينات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গায়িকা বৃত্তি করা অর্থাৎ গান গাওয়া এটা হলো হারাম। ওয়ালা তাশতারুহুন্না, আর তাদের ক্রয় বিক্রয় হারাম। বর্তমান জামানায় যারা নেট ব্যবহার করেন তারা এটা দেখেছেন। দুইটা মেয়ে আগে ইসলামিক গজল বলতো, তারপরে এখন আস্তে আস্তে তারা বড় হয়ে গেছে। বয়সের ব্যবধানে এই নেট জগতে একটা চ্যানেলের মাধ্যমে বা একটা পেজের মাধ্যমে ইনকাম করা যায়। যদি সেখানে ফ্যান ফলোয়ার বেশি হয়, ভিউ যদি বেশি হয়, লাইক শেয়ার যদি বেশি হয়, তাহলে সেখান থেকে ইনকাম করা যায়। তো বর্তমান জামানায় ইনকাম করার জন্য এই নেট দুনিয়ায় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে একটা মেয়েকে
সেখানে ভিডিও করিয়ে দাও, তারপরে ইনকাম শুরু হয়ে যাবে। তো এই মেয়ে লোক যদি থাকে, তারা যদি গান বাজনা করে, তাহলে এটাতে অধিকাংশ লাইক শেয়ার পড়ে, যার কারণে তাদের ইনকাম হয়। দুইজন মেয়ে এরকমভাবে তারা গান বাজনা করছে। এই কয়েকদিন আগেই তারা কক্সবাজার গেলেন, সিলেটে গেলেন এবং সেখানে গান গেয়ে তারা অনেক টাকা ইনকাম করে নিয়ে আসলেন। তো এগুলো মেয়েদের মাধ্যমে এগুলো গান বাজনা করা সম্পূর্ণ হারাম। এমনকি যে সমস্ত মেয়ে বড় হয়ে গেছে তাদের গজল শোনাও হারাম। গজল গাওয়া তো দূরের কথা, গজল শোনাও হারাম। এমনকি যে সমস্ত মেয়ে বয়স হয়ে গেছে, যাদের পর্দার বিধান নাজিল হয়ে গেছে, 10 বছর পেরিয়ে গেছে, তাদের কোরআন তেলাওয়াত শোনাও হারাম পুরুষের জন্য। বুঝতে পারেন নাই? তাদের কোরআন তেলাওয়াত কেউ হারাম। তাদের কোরআন তেলাওয়াত হচ্ছে এরকম যে নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। কিছু ধোঁকা নেক্সট সূরাতে, অর্থাৎ ভালো দিক মনে করে তাদের এই কোরআন শোনাটাও কি হারাম। অতএব জাইমা নূর নামে একটা মেয়ে ছিল, ছোট মেয়ে, সে আগে গজল বলতো, খুবই ভালো কণ্ঠ। তো এই মেয়ে যখন বয়স হয়ে গেল, আল্লাহ তাকে হিদায়াত দান করেছেন এবং তিনি এই নেট দুনিয়া থেকে সম্পূর্ণ বিদায় নিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার এখন বয়স হয়ে গেছে, যার কারণে আমি এখন এই গজল বলবো না। আল্লাহ তাআলা মেয়েদেরকে বুঝার তৌফিক দান করুন, যাতে এই মেয়ে সমাজ তারা ঘরের মাঝে থাকবে এবং তাদের স্বামীকে মনোরঞ্জন করার জন্য, খুশি করার জন্য যেগুলো তাদের পিতা, তাদের ভাই, তাদের বোন এর সামনে তারা সাময়িকভাবে গান গেতে পারবে, ইসলামিক গজল তারা গেতে পারবে, তবে বাড়ির ভিতরে তারা গান গজল গাইবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল তারপর বলছেন ওয়ালা তুআল্লিমুহুন্না, আর তোমরা গান বাজনা শিক্ষা করো না, ওয়া থামানুহুন্না হারামুন, এবং তার মূল্য হারাম। অতএব এই নেট দুনিয়ায় যারা ভাইরাল হয়ে গান বাজনা করছেন, বিশেষ করে যারা স্বামী স্ত্রী ব্লগ করে, সবাই বিষয়টা বলবেন না, যারা স্বামী স্ত্রী ফেসবুকে, টুইটারে, ইউটিউবে যারা স্বামী স্ত্রী ব্লগ করছেন, বিভিন্নভাবে ব্লগ করে থাকে, আর এই স্বামী স্ত্রী দেখে বিভিন্ন লাইক করে, শেয়ার করে, এর মাধ্যমে তাদের টাকা ইনকাম হয়। এই টাকা ইনকাম করা সম্পূর্ণরূপে হারাম। এমনকি কোনো ইসলামিক বক্তা বক্তব্য দেওয়ার পরে এই যে নেট দুনিয়ায় যে সমস্ত লাইক শেয়ার হয়, এর মাধ্যমে যে ইনকাম হয়, এই ইনকাম এগুলো সম্পূর্ণরূপে হারাম। কেন হারাম? এই ইনকাম করতে গেলে এর একটা অপশন রয়েছে, একটা পেজের, একটা ইউটিউবের চ্যানেলের অপশন রয়েছে। তখনই তারা টাকা দিবে বা ডলার দিবে যখনই এর মাধ্যমে অর্থাৎ অ্যাডভার্টাইজ অ্যাড করা হয়। এই অ্যাডভার্টাইজটা অ্যাড করা হবে, যে কোনো সময় অ্যাডভার্টাইজে খারাপ দৃশ্য চলে আসতে পারে, যার কারণে একজন আলেম এই অপশন কখনো অন করে রাখতে পারে না, যার মাধ্যমে ফেসবুক, ইউটিউব, টুইটার এবং বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমের যে ইনকাম, এই ইনকাম অবৈধ। কিন্তু অন্য মাধ্যম দিয়ে যদি তারা কিছু কাজ করে দেয়, অফিসিয়াল কিছু কাজ করে দেয়, তাহলে সেগুলো বৈধ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শিক্ষা করা এবং এগুলোর ক্রয় বিক্রয় করা এবং এগুলো নিয়ে ইনকাম করা, এগুলো শিক্ষা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। কাজেই সিনেমা, নভেল, নাটক, যাত্রা, ভিসিডি, থিয়েটার এবং যাবতীয় যত ইন্টারনেটের মাধ্যম আছে, যাবতীয় চ্যানেল রয়েছে, এগুলো শ্রবণ করা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ 4924 নম্বর হাদিস, আন আবি নাফি' ক্বালা সামি'a ইবনু উমর মাজমারান ক্বালা ফাওয়াদা ইসবাহু আলা উযুনাইহি ওয়া নাদা আনিত তরিক। একটি খুব চমৎকার একটা হাদিস, আব্দুল্লাহ আন নাফি' থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে শুনেছি, মাজমারান, যখন তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, এমতো অবস্থায় একটি গানের আওয়াজ, তিনি গান বাজনার আওয়াজ শুনতে পেলেন। ফাওয়াযা ইসবাহু আলা উযুনাইহি, অতঃপর তিনি তার হাতের আঙ্গুলকে, এই শাহাদাত আঙ্গুলকে কানের ভিতরে প্রবেশ করালেন। ওয়ানাদা আনিত তরিক, এবং রাস্তা থেকে সরিয়ে আসলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইবনে ওমরের ঈমান আর আমাদের ঈমান দেখেন কোথায় আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, গান বাজনা শব্দ শুনতে পাচ্ছেন আর কানের আঙ্গুল দিয়ে রেখেছেন। আমাদের পাড়ায় যদি এখন বিয়ে শাদী লেগে যায়,
বা বিয়ের খবর হয়েছে, কোনো মেয়ের যদি বিয়ে শাদীর অনুষ্ঠান হয়ে যায় তাহলে রং তামাশার কোনো সুযোগ নেই, রং তামাশার ইসলামের কোনো কি সুযোগ নেই। অথচ গ্রামে লাগুক, শহরে বিয়ের আয়োজন হোক, গান বাজনা শুরু হয়ে যায়, তারপরে সেখানে ভাবিরা সব গিয়ে বিভিন্নভাবে আনন্দ উল্লাস করে। গায়ে হলুদের নামে মেয়েকে দিয়ে গায়ে হলুদ লাগাবে, বরের বাড়ি থেকে গায়ে হলুদ এসেছে, হলুদ নিয়ে এসে ভাবিরা সব মেয়েকে নিয়ে কলের পাড়ে নিয়ে বিভিন্ন সামনে গিয়ে কোনো পর্দা পুশিদা ছাড়াই হলুদ লাগাতে থাকে। এগুলোভাবে হলুদ লাগানো বৈধ নয়, বরঞ্চ হলুদ লাগানোর বিধান হলো যদি হলুদ লাগাতেই হয়, এই যে গায়ে হলুদ, এই গায়ে হলুদের যে অনুষ্ঠান বা এটা দিয়ে ফটোশপ করা, এটা দিয়ে লেখা, এটা দিয়ে ব্যানার করা, এটা দিয়ে সামনে সাজিয়ে সজ্জিত করা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো সব বিধর্মীয় সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি এবং ওয়েস্টার্ন কালচারদের সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে ফিরে আসতে হবে। গায়ে হলুদ, মেয়ের গায়ে হলুদ মেয়ে নিজেই মাখবে, তার ভাবিরাও মাখা দিতে পারবে না। এমনকি ছেলের গায়ে হলুদ তার ভাবিরাও লাগাতে পারবে না। ছেলে যদি নিজে মন চায় তাহলে একটু লাগাতে পারে। এর নামে অনুষ্ঠান করা বা বরের বাড়ি থেকে মেয়ের বাড়ি হলুদ পাঠাতে হবে এমন কোনো ইসলামী বিধান নেই। হলুদ নিজেই কিনে নিজেই বাড়িতেই অল্প অল্প মাখবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গান বাজনা শুনতেছেন, পথে দিয়ে যাচ্ছেন, তার দুই কানে আঙ্গুল দিয়েছেন। ওয়াকাল লি ইয়া নাফি, এবং তিনি বললেন, হে নাফি, হাল তাসমা শাইয়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? ক্বালা ফাকুলতু, তখন আমি বললাম, লা, আমি শুনতে পাই নাই। ক্বালা ফারাফা মিন উযুনাইহি, তখন তিনি বললেন, তখন তিনি তার কানের থেকে আঙ্গুল বাইর করলেন। আগের থেকে কানে আঙ্গুল থেকে বাইর করলেন না, আগে শুনছেন যে তুমি কিছু শুনতে পাচ্ছ, বললেন না, তখন তিনি তার কানের থেকে আঙ্গুল বের করলেন। ওয়াকাল, এবং ইবনে ওমর বললেন, ক্বালা কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহর রাসূলের সাথে ছিলাম। ফাসামিআ মিসলা হাযা, আমি ওই রকম আওয়াজ তখন আল্লাহ রসুলের থাকাকালীন আমি শুনেছিলাম। আল্লাহ রসুল ওইভাবে গানের আওয়াজ শুনতে পেয়েছিলেন। ফাসানা মিসলা হাযা, আল্লাহ রসুলও এই অন্যরকমভাবে কানের ভিতরে আঙ্গুল দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আমরা যদি গান বাজনা কখনো শুনতে পাই তাহলে সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দিতে হবে। এটাই হলো আমাদের ইমানদারের লক্ষণ। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, যদি আমাদের অজ্ঞাত পরিসরে আমরা বুঝতে পারি, আমরা সামান্যভাবেও বুঝতে পারি, সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দিয়ে দিব, যাতে আমাদের যত সম্ভব চেষ্টা করতে হবে যে গানের আওয়াজ এবং বাজনা যদি আমাদের কানে আসে তাহলে আমরাও গুনাহগার হয়ে যাব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আনাস লা ইয়াকুনুন্না ফি হাযিহিল উম্মাহ, অচিরেই আমার উম্মতদের ভিতরে এমন আসবে, খসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন, আমার উম্মতের ভিতরে অচিরেই এমন আসবে যারা নিশাদার দ্রব্য পান করবে এবং গায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত থাকবে। আজকের ভোটের সময় আসলেই নাচে গানে মত্ত হয়ে যায়। আজকের আমাদের ক্যান্ডিডেটরা যারা ভোট প্রার্থনা করে তারা গানে মত্ত হয়ে যায়। সাতক্ষীরা শহর দিয়েও যাওয়া যায় না, এমন যারা দোকানদার তারাও তো টিকতে পারে না, কতক্ষণ ধরে কানে আঙ্গুল দেবে। সব সময় গানের আওয়াজের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন, গান বাজনার মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। তো গায়িকা দিয়ে নিয়ে যারা নাচ গানে মত্ত থাকবে, যাদের টাকা পয়সা হয়েছে, যারা রাজনৈতিক ক্ষমতাশালী, অনেক সময় বিভিন্ন মঞ্চ গিয়ে এই মঞ্চকে কাঁপানোর জন্য, মঞ্চকে জমানোর জন্য এরকম নর্তকীদের ভাড়া করা হয়, ভাড়া করে সেখানে নাচানো হয়, এমনিভাবে নাচানো হয়। এবং ও মাসখুন এবং বাদ্যযন্ত্র নিয়ে যারা ব্যস্ত হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াযালিকা, এ সময় ইদা শারিবুল খুমুর, তখন তারা মদ পান করে, ওয়াত্তাখাযুল কায়নাত, এবং গায়িকাদের নিয়ে গান বাজনা করে, ওয়াজরিবু ফিল মাআজিব, এবং বাদ্যযন্ত্র এই সমস্ত ক্ষমতাশালীরা, এই সমস্ত ব্যক্তিরা তখন করে থাকে, তখন তিনটি বিপদ তাদের উপরে নেমে আসে। এক নম্বর, তাদের বিপদ বিভিন্ন সময় এদের কারণে, এদের খারাপির কারণে, এই গান বাজনা, নিষেধাজ্ঞ দ্রব্য, তারপরে তবলা, ঢোল, ঢাকর এগুলো বাজানোর কারণে এলাকায় বিভিন্নভাবে ভূমিধস হয়, অর্থাৎ ভূমিকম্প হয়, অর্থাৎ ভূমিকম্প হয়।
পনেরোই যেদিন সাইদি সাহেব মারা গেল ওই দিনও ভূমিকম্প হয়েছে। তো এই ভূমিকম্প সম্পর্কে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশের একজন কোরআনের পাখি মৃত্যুবরণ করার কারণে কি হয়েছে, ভূমিকম্প হয়েছে। কিন্তু নাউজুবিল্লাহ, তার এই ধারণা ঠিক নয়। কোনো আলেম মৃত্যুবরণ করার কারণেই যে ভূমিকম্প হবে এই ধারণা ঠিক নয়। বরঞ্চ অনেক আল্লাহ রসুল মারা গেছেন, তো তার মৃত্যুবরণ করার কারণেই এভাবে ভূমিকম্প হয়েছে এমন কোনো হাদিস নেই। অনেক সাহাবী মারা গেছেন, তো সাহাবী মরে যাওয়ার কারণেই ভূমিকম্প হয়েছে এ ধারণাও কি না, ঠিক নয়। অতএব তার মৃত্যুর কারণে ভূমিকম্প হয়েছে এ ধারণা ঠিক নয়, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর যারা গান বাজনা করে এর কারণেই মূলত ভূমিকম্প হয়, ভূমিধস হয়। এখান থেকে 20 বছর 50 বছর আগে কখনো